হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? তো আশা করি ভালো আছেন। আজকে দেখব হচ্ছে গার্লস ড্রেস। তো এটা হচ্ছে গার্লসের স্টাইল। তো মূলত হচ্ছে গার্লসের স্টাইল নিয়ে যদি আমি বলি যে আপনার প্যাটার্ন মাস্টারের সবথেকে বেশি ক্রিটিক্যাল কাজগুলো হচ্ছে গার্লসের এবং লেডিস আইটেমের যে ফ্যান্সি ড্রেস, ফ্যান্সি আইটেম, বিভিন্ন ধরনের ফ্যান্সি আইটেমগুলো হয়। তো তার মধ্যে হচ্ছে সবথেকে হচ্ছে বেশি হয় হচ্ছে গার্লস এবং লেডিস। ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আমাদের বিশেষ করে টিউটোরিয়ালগুলো আমরা বেছে বেছে নিয়েছি যে গার্লসের বিশেষ কিছু স্টাইল, লেডিসের বিশেষ কিছু স্টাইল, এগুলো নিয়েই কিন্তু মূলত আমাদের টিউটোরিয়ালগুলো করা হয়। তো আজকে তার সেটা একরকম আমরা আজকে গার্লসের একটা স্টাইল ধরে করতেছি। তো এটা হচ্ছে দেখেন আমাদের এখানে একটি ফুল ডিটেলস যদি আমরা দেখি আসলে কি আছে। তো এটা হচ্ছে আমাদের ট্যাগ প্যাক। ঠিক আছে? দেখেন এটা হচ্ছে ট্যাগ প্যাক। তো এখানে শোল্ডার ফ্রিল আছে। শোল্ডার কিন্তু আমাদের আর্মল আছে, হ্যাঁ, আর্মলে বান্ডিং হবে, ইন্টারনাল বান্ডিং। তো ইন্টারনাল বান্ডিং সম্পর্কে হয়তো অনেকে জানেন না, আবার অনেকে জানেন। তো ইন্টারনাল বান্ডিং হচ্ছে বার্নিং করার পরে যে ইনসাইডে ঘুরে দেয়, হ্যাঁ, ঘুরে দেওয়ার পরে একটা টপ স্টিচ হয়, এটা হচ্ছে ইন্টারনাল বান্ডিং। তো আর্মলে কিন্তু আমাদের ওই রকম ইন্টারনাল বান্ডিং হবে। আর হচ্ছে এখানে কি হোল আছে, তারপর হচ্ছে বিশেষ করে এই ওয়েস্টের যে সিম বরাবর এখানে দেখেন ফ্রিলিন ডাবল লেয়ার উইথ 10 mm, অর্থাৎ অ্যাক্সিয়াম। আর হচ্ছে ইলাস্টিক ইনসাইড উইথ 5 mm। তো দেখেন এখানে ওয়েল বেল্টটা যে আমরা যেমন হচ্ছে হ্যামের যে অ্যালাউন্সটা দিই, অ্যাক্সিয়াম, ডেটসিয়াম, দুইসিয়াম যে অ্যালাউন্সটা দিই, ঠিক মানে টার্ন ব্যাক করে দিই আমরা। অ্যালাউন্সটা কিভাবে দিই? টার্ন ব্যাক। তো এই যে ওয়েস্টের জায়গাটা এখানে কিন্তু টার্ন ব্যাক আমাদের কত, 1.5 cm, 1.5 cm দিতে হবে। 1.5 cm দেওয়ার পরে টার্ন ব্যাক দেওয়ার পর যে সিমের মাথাটা থাকবে, সেই মাথাটা ইলাস্টিকটা হবে হচ্ছে 5 মিলি, আর 1 cm হচ্ছে উপরে কি হবে, উপরে হবে ফ্লাউন্স, হবে ফ্লাউন্স অর্থাৎ ফ্রিল হবে। ঠিক আছে? ফ্রিলের মতো হবে। তো এটা কিন্তু একটা জটিল স্টাইল। বিশেষ করে আজকে আমরা কাজ করব হচ্ছে কিছু লিঙ্ক এখানে আমরা অ্যাড করব, যেটা আপনারা নতুন নতুন দেখবেন। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন হচ্ছে না টেনে টেনে। ঠিক আছে? সিরিয়াল মেনটেন করে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো কথা না বেরিয়ে শুরু করি। তো আমাদের মডারেট ওপেন করতে হবে। তো তারপর এখানে কি আছে? মেজারমেন্ট, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট। তো মেজারমেন্ট হচ্ছে 16 সাইজ, 116। এখানে 86 থেকে আপনার, যদি আমরা দুই ধরি, 2, 3, 4, 5, 6, তারপর হচ্ছে 7 বাদ, 8, 9 বাদ, 10, 12, 14। ঠিক আছে? তো আমাদের এই কটা সাইজ আছে, টোটাল 9টা সাইজ। তো তার থেকে হচ্ছে 6 সাইজ যেটা, সেটা আমাদের বেস্ট সাইজ। ওকে, তো আমরা শুরু করলাম। আচ্ছা, আমরা স্টাইল নাম্বার দেবো। স্টাইল নাম্বার হচ্ছে এখানে কি, স্টাইল নাম্বার হচ্ছে 10, 15, 733। ঠিক আছে? এটা হচ্ছে স্টাইল নাম্বার। এটা স্টাইল কিন্তু আমরা একবার ফুলফিল করব, অর্থাৎ গ্রেডিং সহ করব, যদিও আমাদের পার্ট দুটো হতে পারে। স্টাইল 10, 15, 733। ঠিক আছে? এটা হচ্ছে স্টাইল নাম্বার। দেন হচ্ছে ডিসপ্লে, টাইটেল ব্লক, সাইজ, দেন F7, ইভিটি। এখান থেকে যাব হচ্ছে আমাদের সাইজের ঘরে চলে যাব। তো সাইজের ঘরে এখানে আমাদের কত থেকে কত সাইজ আছে, 2 থেকে 10 আছে। তারপর এখানে সাইজ আসলে ওইভাবে নাই। তো আমরা এখান থেকে সাইজটা নতুন করে একটা করে নেব। তো একটা, যে কোনো একটা আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে ওপেনে নিয়ে আসলাম। ওপেন করার পর কিন্তু সাইজগুলো আমাদের মডিফাই করা যাবে। এখানে আমরা সাইজগুলো করে নেব। যেমন 2, 4, এখানে কত কত সাইজ আছে একটু দেখে আসি। আছে হচ্ছে 2, 3, 4, 5, 6, 8, 10, 12, 14। ঠিক আছে? 2, 3, ইন্টার 4, ইন্টার 5, ইন্টার 6, ইন্টার 8, ইন্টার 10, তারপর হচ্ছে 12, 14। ওকে। তো টোটাল সাইজ হচ্ছে 9টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা।
আর হচ্ছে 6 সাইজ হচ্ছে আমাদের কি বেস সাইজ। তো বেস সাইজের বাম পাশে একটা স্টার মার্ক দিলে আমাদের সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ দেওয়ার পর এখানে আমরা 2 থেকে শুরু করে কত 14 পর্যন্ত, তাই না? 1 4। ওকে, তো এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমাদের সেভ হয়ে গেছে। দেখেন এখানে 2 থেকে 14 কোথায় আছে দেখি। কি ব্যাপার, 2 থেকে 14 এই ব্যাস এসে গেছে। তো এখন আমাদের কাজ শুরু। তো কাজ শুরুর আগে অবশ্যই আমাদের মেজারমেন্ট একটু দেখতে হবে। তো মেজারমেন্ট এখানে দেখেন আমরা এখানে যদিও ওয়েস্ট সিম আছে, এখানে ওয়েস্ট সিম আছে, তারপরেও কিন্তু আমাদের টোটাল মেজারমেন্টটা নিতে হবে, ঠিক আছে? তো টোটাল মেজারমেন্ট আছে হলো 62, আর চেস্ট ধরবো কত 32। আচ্ছা, আমরা উইথ আর লেন্থে আপাতত 62 আছে, 32 ধরে একটা লেন্থ নিয়ে নিচ্ছি। নিউ শিট, দেন হচ্ছে F2 রেক্ট্যাঙ্গেল। একটু সময় নেয় এখানে। তো আসলে আমাদের কি বলে, আমরা এই কিছু কিছু স্টাইল করতেছি। স্টাইলের মাঝে মাঝে মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের হয়তো বা কোনো আউট ভয়েস বা অন্যরকম অন্য কোনো ভয়েস যদি এখানে আপনার পান, সেই জন্য আমি দুঃখিত। তো এটার জন্য অবশ্যই আপনার চেকবেস করবেন। আর যেহেতু বাসা বাড়িতে কাজগুলো করি, সেক্ষেত্রে আশেপাশ থেকে তো ভয়েস বা অন্য কোনো সাউন্ড আসতেই পারে। তো ওকে, তো এখন আমাদের কথা ছিল হচ্ছে 62, তাই না? এখানে দিচ্ছি হচ্ছে 62, আর মাইনাস কত 32 না কত দেখলাম। হ্যাঁ, না 30। তো 30-এ কত 15, তাই না? ফিনিশ মেজারমেন্ট আমরা করবো 15। ওকে, আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। দেন এখন আসবো, আমরা কি মেজারমেন্ট কি ঠিক নিছি? আমরা একটু মেজারমেন্ট চেক করি। F8 লেন্থ মেজার, দেন এখান থেকে 15, আর হচ্ছে এখানে 62। ওকে, ঠিক আছে। তো আমরা ব্যাগে চলে গেলাম। এখন আসে হচ্ছে ব্যাক ড্রপ, ফরওয়ার্ড নেক ড্রপ। হ্যাঁ, এখানে ফরওয়ার্ড নেক ড্রপ আসে হচ্ছে 6 সিএম। ব্যাক নেক ড্রপ এখানে যদি না থাকে আপনি একটা দিবেন, 1.5 সিএম আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে দিচ্ছি F1, সরি F1। স্টাইলটা কিন্তু কিন্তু একটু জটিল, হ্যাঁ, অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন। তারপর হচ্ছে এখানে প্যারালাল, কিছু হিসাব কিতাব আছে এবং কিছু লিঙ্কের কাজ আছে, অবশ্যই আপনারা ফলো করবেন। তো এখানে দিচ্ছি হচ্ছে -1.5। তারপর হচ্ছে ফরওয়ার্ড নেক ড্রপ হচ্ছে 6, আর নেক উইথ হচ্ছে এখানে 13.5, ঠিক আছে? তো 13.5 হলে কত হয় 6.75, তাই না? তো -6.75। ওকে, তারপর আছে শোল্ডার স্লোপটা আমরা 2 সিএম দিয়ে দেখি। -1, -2, 2 সিএম দেওয়ার পরে তো এখান থেকে আমরা শোল্ডার মেজারমেন্টটা দিয়ে দেবো হচ্ছে এই শোল্ডার হচ্ছে কিন্তু 6.25। স্ট্রেট 3 নম্বর অপশনে আসার পরে 6.25 দিয়ে এন্টার করলে আমাদের একটা লাইন চলে আসবে, যা সেই লাইনটাকে আমি এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে? এই বরাবর লাগিয়ে দেওয়ার পর আমাদের আরমোলের মেজারমেন্ট, আরমোল কোথায়, এই আরমোল ড্রপ এখানে হচ্ছে 15। তো আরমোল ড্রপ দেখার আগে অবশ্যই একটু হাউ টু মেজার দিকে আসতে হবে। এখানে দেখেন এই লো পয়েন্ট শোল্ডার থেকে এই আরমোল পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে এইভাবে মাপটা হবে একবারে স্ট্রেট। তো এটা হচ্ছে 15, তাই না? আমরা দেখলাম কত, আরমোল ড্রপ হচ্ছে 15। আমি স্ট্রেট লাইন ধরে এখান থেকে আপাতত 15 দিচ্ছি। আমরা এভাবে না দিয়ে যদি আমরা পারি যে এই লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের লো পয়েন্ট শোল্ডার, তাই না? তো এখান থেকে যদি আমরা প্যারালাল করে দিই তাও হবে। যেমন এটাকে আমি প্যারালাল করে দিলাম হচ্ছে 15.5। ব্যাস হয়ে গেছে। তো এখান থেকে আপনি এখন বেজিয়ার F1, বেজিয়ারে আসি, এখান থেকে জাস্ট এখানে আমরা আরমোলের শেপ দিয়ে নেব, ঠিক আছে? তো ডিসপ্লে বা হ্যান্ডেল, দেন হচ্ছে F3 রিশেপ, এখান থেকে আরমোলের শেপটা আমি দিয়ে নিচ্ছি। শেপ এত সুন্দর হয়তো বা করবো না, কারণ সময়ের অভাব। এখন বেজিয়ার ব্যাক নেক ড্রপ, ফরওয়ার্ড নেক ড্রপ, দেন হচ্ছে F3 রিশেপ, ফরওয়ার্ড নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ।
ব্যাস হয়ে গেল। এখন আসেন কি, এখন আসেন হচ্ছে আপনার ওয়েস্টের যে প্লেসমেন্টটা আছে, ওয়েস্টের প্লেসমেন্ট কোথায় আছে দেখতে হবে। যে ওয়েস্ট ব্যান্ড হাইট, তারপর এখানে ফিল হাইট, শোল্ডার, এই ব্যাক ইউক হাইট ফ্রম এসপিএস, হ্যাঁ, ব্যাক ইউক হাইট ফ্রম এসপিএস। এটা ব্যাক ইউক হাইট বলছে, তাহলে ফরনটা কি, তার মানে ব্যাক ফরন দুটো সমান হবে, ঠিক আছে। তো এখানে বলছে হচ্ছে ব্যাক ইউক হাইট কত, এখানে হচ্ছে 30 সিএম, ঠিক আছে। তো এটা আমরা 30 সিএম দেবো, হচ্ছে এটা কিন্তু আমার হাই পয়েন্ট শোল্ডার। তো এই হাই পয়েন্ট শোল্ডার থেকে কিন্তু আমাকে দিতে হবে এটা প্যারালাল করে, এখান থেকে জাস্ট আমরা দিচ্ছি 30 সিএম -30, ওকে। ব্যাস আমাদের ওয়েস্টের প্লেসমেন্ট আমরা পেয়ে গেলাম। তারপর এখন আসেন, এখন কিন্তু আমাদের এখানে কিন্তু একটু হিসেবের কাজ আছে, এইটুকু জায়গায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ আহ, মানে আমরা অ্যাকচুয়ালি মানে যেটা কারেক্ট ওয়ে, ঠিক ঠিক কারেক্ট ওয়েটা আমরা ইউজ করবো এখানে। আপনি প্যাটার্ন মাস্টার হলে অবশ্যই আপনাকে কারেক্ট যে ওয়েগুলো এগুলো কিন্তু জানতে হবে। কেউ মানে আপনাকে মানে বিভিন্নভাবে শিখাতে পারে বা দেখাইতে পারে, বুঝাইতে পারে, আপনার কিন্তু সবকিছু বুঝলে হবে না। কারণ আপনি একটা প্ল্যান করতেছেন, আপনাকে যদি কোনো বায়ার বা কোনো টেকনিশিয়ান আপনাকে প্রশ্ন করে যে আপনি এটা কিভাবে করছেন, আপনি কিন্তু সঠিকটাই আপনাকে বলতে হবে। যদি উল্টাপাল্টা বলেন তাহলে কিন্তু আপনাকে তারা দক্ষতা মনে করবে না, ঠিক আছে। তো এখন আমাদের টিউটোরিয়ালগুলো হচ্ছে কারেক্ট ওয়ে ধরে আমরা যে কাজগুলো করি, টোটালি আমরা আহ, সেটাই কিন্তু ফলো করে কাজগুলো করতেছি, ওকে। তো এখন আমাদের এখানে ওই ওয়েস্টের এখানে একটা মেজারমেন্ট ছিল 27 সিএম, তাহলে চেস্ট হলো 30 সিএম আর ওয়েস্ট হলো 27 সিএম, তার মানে বোঝা গেল যে চেস্টের থেকেও কিন্তু 3 সিএম কম হবে, ঠিক না। তো 3 সিএম কম হলে সেটা কিভাবে হবে, সেটা হবে হচ্ছে গ্যাদার হবে, মানে গ্যাদার করার পরে কিন্তু মেজারমেন্ট হচ্ছে 27। তো গ্যাদার যদি হয় তাহলে অবশ্যই ফেব্রিকটা আমাকে বেশি রাখতে হবে, তাই না। তো ফেব্রিকটা কত পার্সেন্ট বেশি রাখবো, কিভাবে রাখবো, সেটি নিয়ে কিন্তু আমাদের আজকে গুরুত্বপূর্ণ বিষয় হবে। আর এখানে কিন্তু বটমটা হবে অনেক বড়। তো বটমটা, এখন এখানে আরেকটা জিনিস আছে, যে কিছু কিছু ড্রেস আছে, যেটা হচ্ছে যদি ওয়েস্টে মানে গ্যাদারিং থাকে, আবার বটমে যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে কি রেক্ট্যাঙ্গেল একটা স্ট্রেট একটা প্যাটার্ন করলেই এখানে যখন গ্যাদারিং দিয়ে দেন তখন কিন্তু অটোমেটিকলি এখানে এরকম একটা শেপ এসে পড়ে, তাই না। তো এখানে কিন্তু ওয়েস্ট মানে বটমে কিন্তু অনেক বেশি ভলিউম, অনেক বেশি। তো এত বেশি তো আপনি এখানে দেওয়ার পরে এতটুকু মানে এতখানি গ্যাদারিং করে খাওয়াইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কি করবেন, তো সেটা নিয়ে কিন্তু আমরা আজকে কাজ করব। তো এটা আমাদের মূলত হচ্ছে মেজারমেন্ট, যদি আমরা ফিনিশ মেজারমেন্ট একটা ডেভেলপ ধরে দিই, এটা হলো 27, তো 27 কত 13.5, তাই না। তো এখানে 13.5 এটা হচ্ছে আমাদের গ্যাদারিং হওয়ার পর কিন্তু এইখানে আসবে। তো আমি একটা স্ট্রেট লাইন ধরে আপাতত দিয়ে এখানে একটা টান দিয়ে রাখতেছি, ওকে। এখানে কিন্তু গ্যাদারিং হওয়ার পরে এখানে লাগবে। তো এখন এই যে এখান থেকে আমরা 13.5 নিচ্ছি, 13.5-এর আমরা কত পার্সেন্ট দেবো, 13.5-এর আপনি যদি 50%ও দেন তাহলে 13.5-এর অর্ধেক কত, 13.5-এর অর্ধেক যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা বুঝতে পারবো। 13.5-এর অর্ধেক হচ্ছে 6.75, তাই না। 6.75 অর্থাৎ 1.5 ভাগ 2, 6.75। তো 6. যদি 50% অর্থাৎ এখানে বেশি কিন্তু গ্যাদারিং দেখায় নেই, আপনি দেখেন এখানে আমরা 75% রাখতে পারি না, কারণ 75% হচ্ছে একবার প্রপারলি মানে ইউজ পরিমাণ গ্যাদারিং হলে হয় ওটা কত, 0.75%, 0.75%। আর যদি একটু নর্মাল হয়, যেমন এখানে কিন্তু এত বেশি গ্যাদারিং নাই, তবে এখানে আপনি 75% দিতে পারবেন না, এখানে 50% দিতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে আপনি 50% দেওয়ার জন্য আপনাকে এখন এখান থেকে যা আছে, অর্থাৎ আহ, এখানে যা আছে তার থেকে আপনি 75% বাড়াই, সরি, 50% বাড়াই দেবেন। তো F3 শেপ, না সরি, এটা হচ্ছে স্ট্রেস লাইন করে আমি একটু বের বের করে নিলাম, ঠিক আছে। এটাকে আমি বের করে দিলাম। বের করে দেওয়ার পর যে স্টার মার্কগুলো আছে এগুলো যদি আপনি ডিলিট করেন করতে পারেন, অসুবিধা নেই। এটা আমি উঠাই দিলাম, ঠিক আছে। আমি এটাকে উঠাই দিলাম। আচ্ছা, এখন আমি এখানে 75% যদি রাখি, যেমন এখানে একটা বিষয় ক্লিয়ার হতে হবে, কারণ হচ্ছে এই
উপরে যে এখানে যে ফ্লাউন্সের কথা বলছে, অর্থাৎ এখানে ফ্রিলের কথা বলছে, ফ্রিলটা কিন্তু আপনাকে যদি ফেব্রিক একটু বেশি না দেন সেক্ষেত্রে কিন্তু ফ্রিলটা বোঝা যাবে না। তো সেক্ষেত্রে কি করা যায়, আমরা 7%, আমরা এই নিচের যে পার্টটা আছে, নিচের এই পার্টটা 0.75% দিতে পারি। আর হচ্ছে এই যে বডি পার্টটা কিন্তু মানে গ্যাদারিং আছে, অর্থাৎ চেস্টের যে বডি পার্টটা, এটাতে কিন্তু গ্যাদারিং আছে, তো এটাতে আমরা কম দেবো। তো এটাতে দেবো 50%, আর এটাতে দেবো 75%। তো এখন আসেন আমরা 75% যদি আনি, 13.5, কত, 13.5 এর 70% যদি নেই, আমরা এটা ক্লোজ করি, 13.5 ইন্টু 1.75, তাহলে কত হয়, টোটাল হয় হচ্ছে 23.625, তাই না? তো 23.625 এর থেকে মাইনাস করবে হচ্ছে 13.5। এখন আমাদের যেটা আসবে সেটা আমাদের ফেব্রিকটা বেশি নিতে হবে। তাহলে এখন কি 10 এই 2.5 মিলি, আমরা 2.5 মিলি বাদ দিচ্ছি, 10 সিএম তো আমাদের নিতে হবে। তাহলে এখান থেকে আমি কি ডিরেক্টলি ডেভেলপ ধরে 10 সিএম দিতে পারি। ডেভেলপ, এখান থেকে আমি 10 সিএম দিতে পারি। ওকে, দিলাম 10। তো 10 দেওয়াতে কিন্তু অনেক বেশি ফেব্রিক হয়ে গেল আমার মনে হচ্ছে এখানে 50% দেওয়াই ভালো। তো সেক্ষেত্রে 50% দিলে আমরা 0.75, কত, 6.75 দিলেই কিন্তু হয়। আচ্ছা, আমি 6.75 দিই। এখানে কিন্তু এভাবে কাজগুলো করতে হবে, আমি কিন্তু এমন না যে এই কাজগুলো করছি বা জানি, আমি কিন্তু ফার্স্টলি করতেছি, তার কারণে আমি ঘুরে পেঁচে করতেছি, মানে যেটা আমার কারেক্ট হয় সেটাতেই আসতে হবে, এক কথাই কথা। তো এখন থেকে আবার ডেভেলপ আনে কি করব, এখান থেকে দেবো হচ্ছে 6.75, তাই না? 6.75, এখন আমাদের 50% হলো। এখন কিন্তু এইটুক গ্যাদারিং এটা হয়ে যাবে, অসুবিধা নেই। আর এটা যেটা আছে, ওয়েস্টে যেটা আছে, ওয়েস্টটা যদি আমরা এখানে নিচের যে বটমের যে ফ্রিলের যে অ্যালাউন্স, মানে অর্থাৎ নিচের যে পার্টটা আছে, এই পার্ট সম পরিমাণ যদি এটাকে রাখি, তাহলে আমাদের প্যাটার্নটা লুকিং কিরকম হয় দেখেন। এটা কিন্তু আমাদের তখন এইভাবে দিতে হয়, তাই না? এইভাবে দিলে কিন্তু আসলে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে আরো একটু কমাই দিতে পারেন। এটা একটু আপনি আহ, আপনি এভাবে একটু একটু কমাই দিতে পারেন, এইভাবে আমি কমাই দিলাম। ওকে, এভাবে একটু কমাই দিলাম। সরি, এটা তো আমাদের এর মেজারমেন্ট, জাস্ট এটা আমি কেটে দিলাম। এখান থেকে জাস্ট আবার ডেভেলপ ধরে, এখান থেকে ধরেন আমি 2 সিএম কমাই দিচ্ছি, ঠিক আছে, -2। ওকে, তো এটাকে আমরা ইনসার্ট করলাম, F3, ইনসাইড, দুইটাকে ইনসার্ট করলাম। একটা হচ্ছে এখান থেকে, এটা কিন্তু হবে না, এটা ডিলেট। আর এখন আমরা F1, বেজিয়ার ধরে এটা লাইন দিতে পারি, বেজিয়ার ধরে এই লাইনটা এখানে দিলাম। ওকে, আর এটা কিন্তু হচ্ছে আমাদের কি, এটাকে ডিলিট করে দিই, ডিলিট বাটন প্রেস করে এটা কিন্তু ডিলিট করে দেবো, কারণ এটা হচ্ছে আমাদের গ্যাদারিং এর আনার্সের জন্য এটা মেলানো, ঠিক আছে? তো এটা, এটা অর্থাৎ এই যে এই বরাবর আমরা এই লাইনটাকে রাখতে পারবো, মানে রাখতে হবে। কেন রাখতে হবে এটা আমি দেখাচ্ছি। F3, লাইনটা জাস্ট এখান থেকে বের করে দিলাম, দেওয়ার পর হচ্ছে F1 আসে এই লাইন, এই লাইন ধরে এই এটা ধরে সোজা করে দিলাম, ঠিক আছে? তার মানে এটা বরাবর হয়ে গেল, আপনি এটাকে এখন স্ট্রেট ধরে লাগাই দেন। এখন দেখেন এটা হচ্ছে আমাদের কি, যদি আমরা ব্যাক, অর্থাৎ রেক্টেঙ্গেলে নিচের যে পার্টটা, নিচের যে বটম পার্টটা আছে, সেই পার্টটা যদি এরকম রেক্টেঙ্গেল অনুযায়ী রাখি তাহলে কিন্তু হবে না, কারণ আমাদের বটমের মাপ কিন্তু অনেক বেশি। আর এখানে কিন্তু আমাদের গ্যাদারিং মানে যতটুকু দেওয়া যায় ততটুকু দিচ্ছে, এর বেশি কিন্তু দেওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি এখন কি করবেন, এখানে বটমের মেজারমেন্টটা কত দেখি, বটমের মেজারমেন্ট হচ্ছে 56, তো 56 অর্ধেক কত, 56 হচ্ছে 28, তাই না? আচ্ছা, 28, তো আমাদের এখানে মেজারমেন্ট আছে কত, একটু খেয়াল করবেন, লাগে আছে হলো 20.25। তাহলে এখন আরো আপনার 7.75 লাগবে, তাই না? যদি আপনার এই করতে যান, তাহলে আপনি যদি এটাকে 7.75 দেন, অর্থাৎ F1, সরি F3, 7.75, এখন কিন্তু আপনার কি বটমের মেজারমেন্ট কিন্তু হয়ে গেছে, বটমের মেজারমেন্ট হয়ে গেছে কিনা দেখি।
দেখেন 28 দুগুণে 56, তাই না? তো আমাদের মেজারমেন্ট কত? 56। দেখেন 56, তার মানে বটম আমাদের এখন হয়ে গেছে। বটম যদি হয়ে থাকে তা এখন আপনি কি এখান থেকে কি আপনি এভাবে দিবেন, এভাবে দিবেন? কখনো না, এটা কোনোভাবেই হবে না। তো এটা কিন্তু একটা ওয়ে ধরে আপনাকে দিতে হবে কিভাবে, সেটা নিয়ে আমরা এখন কাজ করব। সেটা নিয়ে আমরা গত অনেক ভিডিও তো আমরা করেছি, আজকেও করব। তো এটা হচ্ছে এভাবে কিন্তু হবে না। বিষয়টা আসলে আপনার ক্লিয়ার কিনা আমি জানি না, এভাবে কিন্তু কোনোভাবেই হবে না, কারণ এরকম পয়েন্টটি কিন্তু কোনো অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে, এটা আমাদের যেহেতু হবে না, তো সেই ক্ষেত্রে আপনি এখন, আমি একটা হিসেব করতেছি, আপনারা মনোযোগ সহকারে হিসেবটা বুঝবেন, ঠিক আছে? তো এটাকে আমি আউট করে দিলাম। এটা লাগবে হচ্ছে আমার 28, এক কথায় কথা 28 লাগবে। সেটা হচ্ছে আহ, এটা 28 লাগবে। এটা আমরা 28 করব এবং কার্ভটাও করব। তো কার্ভটা কিভাবে করব? তো সেই জন্য আমাদের প্রথমত যে এই যে লাইনগুলো আছে এগুলো আমি আউট করে দিচ্ছি। এই লাইনগুলো আমাদের দরকার নেই। ওকে, এই লাইন আমি আউট করে দিলাম। আচ্ছা, এখন এই যে আহ, এটাকে আমরা ফুলনেস করব। ফুলনেস তো বুঝেন, যে ফুলনেস আমরা যে কেটে যে আমরা সুন্দর একটা কার্ভ শেপ নিয়ে আসি, সেটাকে বলা হয় ফুলনেস। তো ওই ফুলনেস আমরা সিস্টেমটা ফুলনেস আকারেই আমরা এটাকে স্কার্টের মতো করে নেব, স্কার্টের মতো করে নেব। তো স্কার্টের মতো করার জন্য আপনাকে এখন যেতে হবে, এটাকে আপনাকে একটা একটা ভাগ করে নিতে হবে। কয়টা ভাগ করবেন? যেমন হচ্ছে আমি এটাকে F1-এ যাওয়ার পরে আহ, 5টা বা 6টা ভাগ করে নিতে পারি। ধরেন আমি এটা এখান থেকে এখানে আমি 6টা ভাগ করলাম। ঠিক আছে, দেখেন 6টা ভাগ করলাম। তো 6টা ভাগ করার কারণ হচ্ছে, এখান থেকে মানে যদি ম্যানুয়ালি প্যাটার্ন করতে হয়, তাহলে মানে ম্যানুয়ালি সিস্টেমে যদি করতে হয়, তাহলে কিন্তু আমাদের কি করতে হয়? কেটে করতে হয়। যেমন আমরা যদি হার্ড প্যাটার্ন সিজার মাধ্যমে যদি কেটে করি, তখন কিন্তু মানে প্যাটার্নটা করতে অনেক সুবিধা হয়। কারণ কেটে দেওয়ার পরে মানে এই বরাবর ধরে কাটলাম, আবার এই বরাবর ধরে কাটলাম, কাটার পরে একটু নিচের দিকে একটু সরায় দিলাম, সরায় দেওয়ার পর আমার এই 28 সেম যে বড়মের মেজারমেন্টটা, 28 সেম যখন দিবেন, দেখবেন যে এদিকেও একটা শেপ হয়ে যাবে, এখানেও আমাদের কার্ভ শেপ হয়ে যাবে। তো সেই সিস্টেমে কিন্তু আমরা ম্যানুয়ালি সিস্টেমে কিন্তু এটা করতেছি। তো এখন F8 লেন্থ মেজার, এইখান থেকে আমাদের এইটুকু মেজারমেন্ট নিতে হবে। কত আছে এখানে? আছে হচ্ছে 3.38। ঠিক আছে, তো 3.38 খেয়াল রাখবেন। আর এখানে যে আমার আসলে 20.25, এখানে লাগবে হচ্ছে আমার কত? 28। তো এখন 20.25 এর আপনি যদি আরো প্লাস করতে হবে কত? 7.75। তো ওই 7.75-এ আপনার কি করতে হবে? 1 2 3 4 5টা 6টা ভাগে ভাগ করতে হবে। এবং প্রত্যেকটা ভাগের সাথে, যেমন 3.38 আছে আপনার, এটা 3.38 কি 6টা ভাগ করার পরে কিন্তু 3.38 হচ্ছে। তো ওই যে 7.75 আপনার ব্যালেন্স আছে, মানে ওটা আপনার লাগবে। সেই 7.75-এর যদি আপনি আবার 6টা ভাগ করেন, তাহলে কি আসে? 7.75 ভাগ কয়টা? 6টা। দেখেন 1.29, তাই না? 1.29 আমরা এটুকু করবো। 1.29 আর হচ্ছে 3.38, তাহলে কত হয়? 3.38 প্লাস 1.29, তাহলে হচ্ছে কি করলাম? 3 পয়েন্ট, সরি, আবার বলে, 3.38 প্লাস করতে হবে না, প্লাস করতে হবে হচ্ছে 1 পয়েন্ট, কত? 1 পয়েন্ট, ভুল হয়ে গেল। আচ্ছা, আবার দিই। 7.75 ভাগ 6, 1.29, তাই না? 1.29 প্লাস, এখানেই প্লাস করি, প্লাস 3.38, এই হচ্ছে 4.67, তার মানে কি আমাদের 4.67 আমার লাগবে, এদিকে লাগবে, আর এদিকে কিন্তু 3.38 থাকবে। ঠিক আছে, তো এখন আমরা কাজ করি, তাইলে আমরা আরো ক্লিয়ার হবেন। তো কাজ করার জন্য আমাদের প্রথমে যেটা হচ্ছে, এখানে এই প্যারালাল এখানে যে আইকন একটা আছে,
এই আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন এই কার্ভ উইথ কনস্ট্রেন্ট এই পয়েন্টটাকে আপনি টিক মার্ক দিতে হবে, ঠিক আছে। টিক মার্ক দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ, এইখানে যে আমরা টোটাল একটা লাইন দিছি, এই লাইনটা কিন্তু টোটাল একটা লাইন দিছি। হ্যাঁ, এই লাইনটাকে আপনাকে ভাগ করে দিতে হবে। কিভাবে আমি দেখাচ্ছি। এই লাইনটাকে টোটালটা আমি একটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। তারপর আবার F1 স্টেট, এখান থেকে এখানে একটা, আর এখান থেকে এখানে একটা, দুইটা ভাগ করলাম, তাই না? কারণ এখানে তো আমার ভাগ হবেই, ওয়েস্টের তো আলাদাই। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে এভাবে। তো এখন আসা হচ্ছে প্যারালাল, দেন এখান থেকে দেবেন 3.38, 3.38 এন্টার। তো 3.38 দেওয়াতে আমাদের এটা চলে আসলো। এখন আপনি করবেন যে কিবোর্ডের যে অ্যারো বাটন আছে চারটা, আপ ডাউন লেফট রাইট, আপনি ডাউন বাটনটা প্রেস করে হোল্ড করে ধরে এখানে ক্লিক করলে আপনার প্রত্যেকটা সরে যাবে, ঠিক আছে। দেখেন প্রত্যেকটাই একবার হুবহু মিলে গেছে। তো এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আপনার সেই হিসাব, কোন হিসাব? এই যে হিসাবটা 4.4.67, 4.67 রাখবেন হচ্ছে এইদিকে, এই পাশে, আর এই পাশে আপনার 3.38 থাকবে, ঠিক আছে। তো সেই জন্য এখানে যাবেন হচ্ছে F3 পর রিশেপের পর এখানে তুলে দেওয়ার পরে এখানে দেবেন হচ্ছে কত, এখানে দেবেন হচ্ছে 3.38, আর নিচে দিবেন কত, নিচে দিবেন হচ্ছে 4 পয়েন্ট হচ্ছে 67, ঠিক আছে। 4.67, দেখেন এখন আমাদের কিন্তু প্রত্যেকটাই আবার করতে হবে যখন, কারণ আমাদের প্রত্যেকটা লাইনে মানে গ্যাপে গ্যাপে কিন্তু সেই মানে একই হিসাবটা আপনার দিতে হবে। তো একই হিসাব প্রত্যেকটা আপনি হিসাব করবেন না, আপনি জাস্ট কিবোর্ডের অ্যারো বাটনটা প্রেস করে ক্লিক করবেন, একটার পর একটা ক্লিক করবেন, সবগুলো আপনার এভাবে চলে যাবে, ঠিক আছে। তো এখন এটা করার কারণ কি? এটা করার কারণ হলো দেখেন এই যে সাইড চেনটা এখন কিন্তু এখানে চলে আসছে, এবং এখানে যে আমার 28 লাগবে, আমার 28 হয়ে গেছে। আমরা করলেই আমরা বুঝতে পারবো। তো এখন এই যে আমরা জাস্ট একটা আইডিয়া নিলাম যে এখানে এইভাবে শেপটা হবে, এখানে এই শেপটা এখানে আমরা নিব, কিভাবে নেব? তো এখানে জাস্ট বেজিয়ার বেজিয়ার, এখান থেকে এই মাথায় আপনি একটা ক্লিক করবেন, দেন হচ্ছে যদি এখানে মাঝখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলে করতে পারেন, অসুবিধা নেই। এখানে করার পর এখানে আপনি লাগাই দিতে পারেন, ওকে। তারপর ঠিক একইভাবে এখান থেকে এটাও নিতে পারেন, এভাবে এখানে দিলাম, বাস। এখান থেকে যদি চান যে আপনি এখানে দিতে পারেন, অসুবিধা নেই। তো এখানে আমি দেবো না, এখানে জাস্ট এই গ্যাপে, এখানে মাথায় লাগাবো না, একটু গ্যাপে রাখবো, এখান থেকে একটু গ্যাপে রাখবো, এভাবে একটু গ্যাপে রাখবো, ঠিক আছে, ওকে। তো এখন আপনি এটাকে শেপ দিয়ে দেন। শেপ দেবেন কিভাবে সেটা তো জানেই নেই, F3 রিশেপ, দেন হচ্ছে এখান থেকে আপনি সুন্দরভাবে শেপটাকে মডিফাই করে নেবেন। ব্যাস। তারপর এই পাশে এটা কিন্তু একবারে অ্যাকচুয়াল, একবারে মানে কি বলবো, এখানে এভাবে করলে আপনাকে আর কেউ বলতে পারবে না যে আপনি এটা কিভাবে করছেন, হয় নাই, বা বিভিন্ন ধরনের কথা আপনার টেকনিশিয়ানও আপনার যদি বলে যে আপনি এটা কিভাবে করছেন, যখন আপনি বুঝাবেন যে আমি এভাবে করছি, তখন আপনাকে বাহবা দেবে। এটা কিন্তু এটা কি প্রপারলি ওয়ে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রপারলি যে ওয়েটা, সেটা কিন্তু এটা আমরা স্ট্রেট লাইন ধরে আবার এখানে দিয়ে দেবো। দেখেন এখানে কিন্তু 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, কিন্তু 100% আছে, ওকে। তো এটা কিন্তু আপনার ওয়েটা বের হয়ে গেল। দেন এখন আপনি করবেন যেটা, এই যে আমার যে লাইনগুলো আছে এটা আমাদের দরকার নেই, কারণ এটা জাস্ট আমরা হিসেব করি, আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা নিয়ে নিছি, ওকে। আর এটা কিন্তু থাকবে, এটা থাকবে, এই জন্যই থাকবে, এটা হচ্ছে আমাদের এই আহ, মানে আপনার ফ্রন্ট বা ব্যাগের যে ইয়েটা, সেটা এখানে থাকবে। আচ্ছা, তারপর এখানে আপনার যেটা হয়ে গেল, এটা কিন্তু আপনার ক্লিয়ার। এখন আসেন কি, এখন এইখানে আমাদের যে শোল্ডার পয়েন্টে একটা ইয়ে আছে, এই কাটিং শো আছে, কাটিং শো আছে উইথ ফ্রিল, ঠিক আছে। তো
তো ফ্রিলের হাইট কত আছে সবকিছু এখানে থাকতে পারে, একটু দেখি আসি আসলে। তো এখানে যে ফ্রিল হাইট বলছে হচ্ছে পাচ্ছি আমি ফ্রিল হাইট পাচ্ছিলাম। আর নেকলাইন স্টেপস, আর্মহোল, ফরওয়ার্ড নেক ড্রপ, শোল্ডার শোল্ডার ফ্রিল পজিশন, শোল্ডার ফ্রি পজিশন হচ্ছে 3.75। 3.75 এটা কোথায়? এটা হচ্ছে এই যে নেক পয়েন্ট থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আপনার 3.75, ঠিক আছে। তো আমরা এটা 3.75 দিব। আগে এই লাইনগুলো ডিলিট করে নিই। এখান থেকে দেবো কত? 3.75। 3.75, ওকে। তো এটা আমাদের প্লেসমেন্ট হয়ে গেল। জাস্ট এটাকে আপনি এখন ইনসার্ট করতে পারেন। এখন এইখানে একটু কাজ আছে, এইখানে কাজটা দেখেন কিভাবে। পিকচারটা একটু দেখে আসি। যদি আমরা এইটাকে সেন্টার করি, এখান থেকে এইটাকে সেন্টার করি, সেন্টার করার পর দেখা যায় প্রায় মাঝখানে, অর্থাৎ এই সেন্টারের সেন্টার এখান থেকে এখানে মাঝখানে, তাই না? তো মাঝখানে কিন্তু কার্ডিং থিয়েটার হওয়ার কথা। তো আমাদের এখানে কি করতে হবে? এখান থেকে যদি আমি জাস্ট এখান থেকে আপনাকে একটু বুঝাই, এই মানে এই যে আমার ইটা আছে, অর্থাৎ সাইড সিএম যেটা আছে, মানে টপ পার্ট, এটা হচ্ছে টপ পার্টটার যে সাইড সিএমটা আছে, সাইড সিএমটা কিন্তু এখন যেটা আছে এখানে কিন্তু গ্যাদারিং এর অ্যালাউন্স সহ আছে, তাই না? তো গ্যাদারিং অ্যালাউন্স সহ আছে, যদি গ্যাদারিং করে আপনার কি শুধু সাইড মানে কিভাবে বুঝাবো আমি? আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে আগে ক্লিয়ার করাই। যেমন হচ্ছে এখান থেকে ডেভেলপ, আমাদের এখানে রিল্যাক্সের মেজারমেন্ট হচ্ছে 27। 87 কত? 13.5। 13.5 এটা হচ্ছে আপনার ফিনিশ মেজারমেন্ট, অর্থাৎ গ্যাদারিং হওয়ার পরে কিন্তু এই মেজারমেন্টটা আসবে এখানে, কিন্তু এই গ্যাদারিং হওয়ার পরে। তো এখন কিন্তু আপনি এইখানে রাখতে পারেন। যেমন আমি এটাকে এই স্টেপ ধরে যদি আমি এখানে দিই, তাহলে কিন্তু আমাদের অ্যাজ পার পিকচার মতো হচ্ছে, তাই না? দেখেন, এখন দেখেন অ্যাজ পার পিকচার মতো হচ্ছে। অর্থাৎ এখানে সেন্টার, এখানে এই যে সেন্টার, সেন্টার থেকে হচ্ছে হয়তো সাইড সিমের দিকে একটু কম আছে। তো আমরা কিন্তু একটু দেখেন সাইড সিমের দিকে একটু কম আছে। এখান থেকে এটুকু যতটুকু ডিস্টেন্স, এখান থেকে এতটুকু কিন্তু ডিস্টেন্স নাই, একটু কম আছে। তো এটা কিন্তু ঠিক আছে। এখন প্রশ্ন হলো এখানে যেহেতু গ্যাদারিং অ্যালাউন্সটা আছে, তাই গ্যাদারিং অ্যালাউন্স থাকলে আমাদের এই মানে এই যে স্ট্রেট লাইনটা আমরা এখানে দিলাম, এটা কি এই জায়গায় থাকবে? কখনোই না। কারণ হচ্ছে গ্যাদারিং যদি আছে, তো অবশ্যই আমাকে এটা কি করতে হবে, এটা একটু সরাই এভাবে এখানে দিতে হবে। কারণ গ্যাদারিং হলে তো পুরোটাই গ্যাদারিং হবে, তাই না? তো এখন এই লাইনটা কিন্তু আমরা স্ট্রেট লাইন দিয়ে দিয়েছিলাম, এটাকে দিতে হচ্ছে বেজিয়ার লাইন দিয়ে। F1 বেজিয়ার, দেন এখান থেকে এইখানে দিতে হবে। দেওয়ার পর এটাকে আপনি কার্ভ করে দিন, ঠিক আছে? এভাবে একটু কার্ভ করে দিতে হবে। এটা কিন্তু যখন গ্যাদারিং হবে তখন কিন্তু এটা চলে আসবে ঠিক এই জায়গায়, এদিকে কিন্তু চলে আসবে, তখন কিন্তু অটোমেটিকলি ক্যাপটাও রিমুভ হয়ে যাবে। দেন হচ্ছে অ্যাজ পার পিকচারের মতো হয়ে যাবে। তো বিষয়টা আসলে অবশ্যই ক্লিয়ার। আমি যতটুকু বুঝি যে আপনি যদি মানে প্রপারলি দেখে থাকেন, অবশ্যই আমার এই বিষয়টা আপনি অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন। এই বটন থেকে শুরু করে সবকিছু আপনি ক্লিয়ার হয়ে গেছেন, ওকে। তো এখন এখন কিন্তু আমাদের এই দিকের কাজ শেষ। এদিকের কাজ শেষ, জাস্ট এই পয়েন্টটাকে একটু ইনসার্ট করে নেই, ব্যাস। এখন আসেন ফ্রিলের কাজ। তো ফ্রিল করার আগে, ফ্রিলের কিন্তু আমাদের পার্সেন্ট আছে, এটা কিভাবে করব সেটা, সে বিষয় আমাদের অবশ্যই এটা আহ, তো এখানে আমি একটু মেজারমেন্ট আগে দেখি আসলে কত আছে। মেজারমেন্ট হচ্ছে 29, ঠিক আছে। তো 29 যদি হয়, তাহলে আপনাকে যদি এখন পার্সেন্ট আপনি ধরেন, যেমন আমি 29-এ 75% দিচ্ছি, ঠিক আছে। 29 ইন্টু 1.75, এখন হচ্ছে 50 পয়েন্ট, আপনার 50.75। যদি আপনি 75% অ্যালাউন্স দেন, সেই ক্ষেত্রে এটা কিন্তু দিতে হবে, 75% আপনাকে দিতে হবে এখানে। কম বেশি কি আর, 2 কম দিলেও দিতে পারেন, তবে হিসাবটা আপনার থাকতে হবে হচ্ছে 75%। এখন এখান থেকে 75% দিলে আপনাকে প্রেরণ করতে হবে হচ্ছে, ধরেন আমি দিলাম হচ্ছে 48 সিএম। তো 48 সিএম আমি একটু কমাই দিচ্ছি। এখান থেকে আমাদের F2 রেক্টেঙ্গেল
দেন এখান থেকে আমি দিব কত, উইথ হচ্ছে 5 সিএম, তাই না, আর মাইনাস হচ্ছে 48, 48। ওকে, হ্যাঁ 48 দেওয়া যাবে, অসুবিধা নেই। তো এখন এটাকে আমি এখানে আমাদের ফিল্ডের মানে নিচের দিকে নেরো, অর্থাৎ এখানে কিন্তু জিরো, তাই না, এখানে জিরো, ঠিক ব্যাক প্যাডেও কিন্তু জিরো, আর মাঝখানে আমাদের এখানে একটা সিম দিতে হবে। যদি সিম না দেই এখানে প্যাটার্ন যেটা আছে অনেক বড় প্যাটার্ন হয়ে যাবে, এর 48 48 প্রায় 96, তাই না, অনেক বড় হয়ে যাবে। তো অত বড় দরকার নাই, আমাদের এখানে সিম আমরা করে দেবো, এখানে সিম দিয়ে দেবো, তার মানে এখানে পার্ট কটা হবে, একটা দুইটা তিনটা চারটা। তো একটা পার্টকে আমরা 1:4 করে দিতে পারি। তো এখন এটাকে আমি জাস্ট করব হচ্ছে, ধরেন আমি এটাকে আচ্ছা, এখান এখান থেকে বেজিয়ার F1 বেজিয়ার, দেন এখান থেকে এই পয়েন্ট এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে ওকে। তারপর এই লাইনটাকে আমি আউট করে দিচ্ছি, লাইনটা আউট করার পরে এখানে আমি প্যারাল অর্থাৎ রিশেপ করে এখানে আমি শেপটা এভাবে দিতে পারি, ওকে। যেহেতু পিকচারটা আমার এভাবে দিচ্ছে আমি এভাবেই দিতে পারি। তো ব্যাস হয়ে গেল। তারপর কি আসে, তারপর এখানে নেকের আর কোনো কি হোল আছে, তো কি হোলের এখানে আসলে আপনার এখানে কিছু করার নেই, জাস্ট এখানে আপনার জাস্ট একটা প্যাটার্ন আপনি ইয়ে কি হলে যে নিচে কিন্তু ইনসাইড একটা ফেসিং দিয়ে দিছে, ইনসাইড একটা ফেসিং দিয়ে দিছে, ঠিক আছে। এটা ফেসিং দিলে হয় এবং বার্নিং করে দিলে হয়, যেহেতু এখানে ফেসিং এর কোথায় বলছে, কোথায় জানি আমি দেখছিলাম একটু, ফেসিং ব্যাক প্যাকে দিচ্ছিলাম না, হ্যাঁ এইখানে বলছে, এখানে হচ্ছে ব্যাকড্রপ ওপেনিং উইথ ফেসিং, এই ফেসিং ইন সেলফ ফেব্রিক, যেহেতু ফেসিং এর কথা বলছে অবশ্যই আপনাকে ফেসিংটাই দিতে হবে। তো ফেসিং দেওয়ার জন্য আপনি যদি এখন এখানে যান, এখানে ফেসিং দিবেন, এটা হচ্ছে আপনার ব্যাক নেক ড্রপ। তো এখান থেকে আপনি কত সিএম দিবেন, ধরেন আমি এখান থেকে ডেভেলপ ধরে আমি দিচ্ছি হচ্ছে 7 সিএম, -7, সরি এটা মাইনাস হবে না, 7 সিএম দিলাম। তো এখানে এই ফেসিংটা আমি এখানে এই পর্যন্ত দিলাম, দেওয়ার পরে আপনি ফেসিংটা কিভাবে দেবেন, তাই না। আচ্ছা, এটাকে ইনসার্ট করি, ইনসার্ট করার পর এখান থেকে আমি একটা ডেভেলপ ধরে নিলাম হচ্ছে 1.5 সিম্বল, 1.5, ব্যাস। এখানে একটু বেশি বেশি থাকলে অসুবিধা নেই। আপনি এটা এভাবে দিতে পারেন। ওকে, এটা মনে করুন হয়ে গেল। তো এটাকে যদি আমি বের করি, যেমন আমি দেখাচ্ছি, এটা বের করার পরে জাস্ট এটাকে মিরর করবেন, জাস্ট এটাকে মিরর করবেন, এভাবে মিরর করার পরে আহ, মিরর যে হলো, এখন স্যাম্পল মান যেটা করবে সেটা হচ্ছে জাস্ট ব্যাক পার্টটা টোটালটা এইভাবে সুইং এরকম ই করবে, সুইং করবে, হ্যাঁ এরকম সুইং করে একটু সুইং করার পরে জাস্ট মাঝখান দিয়ে কাটবে, কাটার পরে কিন্তু জাস্ট এটা আপনার ফেসিং হয়ে যাবে। এটাতে আপনার আপনার তেমন কোনো কাজ নেই, জাস্ট আপনি এরকম একটা প্যাটার্ন খালি দিয়ে দেবেন, বেশ, তাইলে হয়ে গেল। এখানে জাস্ট আপনি একটা কাটিং মানে এখানে একটা মানে কি একটা খালি আপনার নুটস মার্ক একটা দিয়ে দিলেই হবে, ওকে। এটা জাস্ট আমি দেখাইলাম, এটা আমরা পরে বের করবো, কারণ প্যাটার্নটা আমরা গ্রেডিং করার পরে হচ্ছে গ্রেডিং করার পরে কিন্তু আমরা এই প্যাটার্নগুলো বের করবো, কারণ হচ্ছে এই সমস্ত স্টাইল, এই যেমন বটমের মেজারমেন্ট আছে, তারপর বটমের মেজারমেন্টের গ্রেডিং এর ঝামেলা আছে, তারপর হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় গ্রেডিং এর ঝামেলা আছে। সেই জন্য আমরা প্যাটার্নটা মাস্টার প্যাটার্ন করব, করার পরে জাস্ট আমরা সিমেলানটা এখানে অ্যাড করব, যে সিমেলান আমরা কত সিএম দিব, ধরেন আমি এখানে 8 মিলি সিমেলান দিয়ে দিচ্ছি, লাইন সিম সব পাশে, অর্থাৎ সব জায়গায় আমরা 0.8 ধরে আমরা দিয়ে দিলাম, কারণ হচ্ছে কিডস আইটেম, এটা ছোট বডি, সেই ক্ষেত্রে আপনার 8 সিএম 8 মিলি 0.8 মিলি অ্যালাউন্স দিয়ে দেবেন সব জায়গায়, ঠিক আছে। এবং বটম হেম কত আছে, বটম হেমের জন্য কিন্তু আলাদা আপনার, এখানে যেমন 1.5 সিএম দিচ্ছি,
আর এই যে বটমে অর্থাৎ এখানে যে ফ্রিলের কথা বলছে 1 সিএম মানে 1 সিএম, আর হচ্ছে ইলাস্টিকটা হবে 5 মিলি, এখানে কিন্তু আপনাকে কাজ করে নিতে হবে। তো সেটার জন্য আমরা করতেছি দেখেন, যেমন এখানে আমি দিচ্ছি হচ্ছে 1.5, 1.5 দিলাম। তো এই যে আমাদের ওয়েস্টের এই পার্টটা কিন্তু না, জাস্ট এইটাকে আমাদের 1.5 দিতে হবে। ওকে, ব্যাস হয়ে গেল। তো এখন আপনি এই প্যাকগুলো বার করবেন, তো বের করার আগে কিন্তু আমাদের করতে হচ্ছে গ্রেডিং। তো আমরা কতদূর পর্যন্ত ভিডিও করলাম, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে এখন যদি গ্রেডিং করতে যাই কমসে কম আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, কারণ এখানে কিছু বুঝ পরামর্শ আছে, কিছু লিঙ্কের কাজ আছে, সেই লিঙ্কের কাজগুলো কিন্তু আমরা এখনো লিঙ্কের কাজগুলো হয় মূলত হচ্ছে গ্রেডিং এর পরে, কারণ প্রত্যেকটা পয়েন্ট আমরা গ্রেডিং করবো না। যেমন হচ্ছে এই যে একটা লাইনের কথা বলি, এই লাইনটার কথা আমি বলি বুঝেন ভালো করে। যেমন এইখানে যখন আমি ফুল বডিটাকে গ্রেডিং করলাম, এই গ্রেডিং এর জাস্ট লিঙ্কটা আমরা এখানে লাগাই দিলে কিন্তু এখানে আমার অটোমেটিকলি গ্রেডিং হয়ে যাবে। এখানে কিন্তু আমার গ্রেডিং করতে হবে না। এরকম কিছু কাজ আছে, যেমন বটমের গ্রেডিংটা আমি আলাদাভাবে একটা জায়গায় গ্রেডিং করে নেব, এই গ্রেডিংটা এখানে জাস্ট কপি করলে আমাদের বটমের গ্রেডিংটা অটোমেটিকলি হয়ে যাবে। আমি কিন্তু এই গ্রেডিং এর নতুন কোনো মেথড আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে মানে এত ইতিপূর্বে কিন্তু আমি সেই মেথডগুলো আপনাকে দেখাই নাই। তা আমি এই ভিডিওতে দেখাবো বলতে এর পরের ভিডিওতে, ঠিক আছে? তো অবশ্যই আমার সেই ভিডিওটা দেখবেন। আমরা কিন্তু এখানেই এ পর্যন্ত রাখতেছি, কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে গেছে। এখন যদি গ্রেডিং করতে যাই তাহলে কিন্তু ভিডিও আরো অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি না যে আর বেশি দূর আগাতে। তো এই পর্যন্ত রাখি, আর হচ্ছে নেক্সটে আমরা অর্থাৎ এর পরের ভিডিওটাই করব হচ্ছে গ্রেডিং, এবং গ্রেডিং এর কিছু নতুন নতুন মেথড আপনারা দেখতে পাবেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।